আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যারা শত্রুর অত্যাচারে ভালো নেই, আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি এসএম। আর এই এসএম মোবারক এক নিঃশ্বাসে 3 বার উচ্চারণ করে আপনি আপনার শত্রুকে নির্মূল করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যখন আপনাদের শত্রুর অত্যাচারে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছেন, এমনকি আপনার শত্রু আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আপনি আপনার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে চান, সেই শত্রুকে ধ্বংস করে দিতে চান বা তাকে আপনি দমন করতে চান, এরকম যদি আপনার মনে কোনো চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাকে ছোট্ট একটি এসএম শেয়ার করব, আর এই এসএম প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু আজকের এই প্রক্রিয়াটি করতে পারবেন। শত্রুকে আপনি শায়েস্তা করতে পারবেন, শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন। আর এটা আমার মুখের বলা কোনো কথা নয়, এটা পবিত্র কিতাবের মাধ্যমে আমি আপনাকে শিখিয়ে দেব। চলুন আমরা কিতাবে যাচ্ছি, এবং আপনারা যারা এখনো আমাদের মায়াবী শক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক, এই এসএমটি হলো মহান আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি গুণবাচক নাম, আর এই নামটি হলো ইয়া কাহারু। এই নামটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি নাম, যা উচ্চারণ করলে শয়তান পর্যন্ত কেঁপে ওঠে। এখন আমি আপনাদেরকে বলবো যে এই নামটি কিভাবে আপনি প্রয়োগ করে আপনার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করবেন এবং সেই শত্রুকে আপনি ধ্বংস করবেন। দেখুন, আপনাকে এই নামটি এক নিঃশ্বাসে 3 বার উচ্চারণ করতে হবে। এভাবে পরপর আপনাকে 313 বার উচ্চারণ করতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, আপনি এরকম একটি তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পর আপনি ধরুন এই যে একবার, ঠিক আছে, এক নিঃশ্বাসে আপনাকে 3 বার উচ্চারণ করতে হবে। যেমন নিঃশ্বাস বন্ধ করে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু, তারপর মানে এক নিঃশ্বাসে 3 বার হয়ে গেল, একটা গুটি আমরা গণলাম, তারপর এভাবে আর একটা ধরবো, ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। তো এইভাবে আমরা পরপর 3 মালা গণবো। আজকের এই আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই কাজটি করার আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর দিনক্ষণ ঠিক করে এই কাজের দিকে অগ্রসর হতে হবে। যেদিন আপনি এই কাজটি করবেন বা এই আমলটি আরম্ভ করবেন, সেই দিন আপনি পবিত্র হবেন। যেমন গোসলের মাধ্যমে নিজেকে পরিষ্কার করে যখন এই কাজটি করতে যাবেন, তার আগে উজু করে নিজেকে পবিত্র করে নেবেন। তারপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটি স্থান বা জায়গা নির্বাচন করবেন এবং সেই জায়গায় আপনি পূর্ব দিকে মুখ করে বসে যাবেন এবং একটি আগরবাতি জ্বালিয়ে দেবেন। তারপর আপনি আপনার সেই শত্রুকে অনুসরণ করবেন। এখন আপনি আপনার শত্রুর কি ক্ষতি চান? যেমন আপনি আপনার শত্রুকে একেবারে ধ্বংস করতে চান, নাকি আপনি আপনার শত্রুকে দমন করতে চান, নাকি আপনি চান আপনার শত্রু কঠিন রোগে আক্রান্ত হোক? আপনার যে ইচ্ছা বা চিন্তাভাবনা, সেটি আপনি অনুসরণ করুন এবং আপনি যে শত্রুকে কল্পনা করতেছেন, সেই কল্পনার দৃশ্যটা এমনভাবে তৈরি করুন যেন আপনার শত্রু আপনার সামনে ছটপট করে শেষ হচ্ছে, অথবা কঠিন রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। এমন কিছু চিন্তাভাবনা আপনার স্মৃতিতে জাগিয়ে তুলুন। কেননা এই যে মোয়াক্কেলগণ, এই যে ফেরেশতাগণ, তারা কিন্তু আপনার চিন্তাভাবনার আলোকে, আপনার ইচ্ছাশক্তির আলোকে এই কাজটি সফল করার জন্য তারা কিন্তু কাজ করবে। সেজন্য আপনার চিন্তাভাবনা এই দিকে অগ্রসর হওয়া অতি প্রয়োজন। তো বন্ধুরা, সাইকোলজি টেলিপ্যাথি অনুযায়ী এর কিছু রহস্য রয়েছে, যা মনোবিজ্ঞানের বিশেষ কিছু আওতায় এটা বোঝানো হয়েছে যে আপনি যখন কাউকে গভীরভাবে ধ্যান করেন, তখন কিন্তু তার মনে আপনার স্মৃতি জেগে ওঠে। এই বিষয়টা
প্যারাসাইকোলজির যে অধীনে রয়েছে সেই বিষয়টা আপনারা ভালোভাবে সার্চ করলে বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি যে দেখুন, আপনি আপনার শত্রুর সেই দৃশ্য অনুসরণ করুন যেমনটা আপনি চাচ্ছেন। তারপর আপনি তাকে অনুসরণ করুন এবং বলুন, হে আল্লাহ, আপনি কাহার অমুকের পুত্র অমুককে কঠিন রোগে আক্রান্ত করে দাও, তাকে চিরতরে ধ্বংস করে দাও। এরকম চিন্তাভাবনা আপনার মনে যেটি হচ্ছে সেটি আপনি সরাসরি বলুন এবং তাকে অনুসরণ করুন। এভাবে পরপর 7 বার আপনি এই কাজটি করুন। যখন আপনার 7 বার এই কাজটি করা হয়ে যাবে, এক নিঃশ্বাসে আপনি 3 বার পাঠ করবেন। এই যে এক নিঃশ্বাসে আপনি 3 বার পাঠ করলেন, এটি কিন্তু এক ধরতে হবে। সেইভাবে আপনাকে 1 2 3 এইভাবে 313 বার উচ্চারণ করতে হবে। অর্থাৎ আপনি যদি চান তাহলে 3 মালা জপ করবেন। ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু বলে একটা গুটি গুনবেন। এভাবে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু, এভাবে আরেকটা গুনবেন। ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু, এভাবে আরেকটা গুনবেন। তো এভাবে পরপর আপনি 313 বার পাঠ করবেন, তাহলে আপনার শত্রুর উপর গজব পড়ে যাবে এবং আপনি যে চিন্তাভাবনা করছেন এটার প্রতিক্রিয়া সেই শত্রুর উপর সরাসরি তাৎক্ষণিক প্রভাব পড়বে। আশা করি আপনি এই প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি চান যে আপনার যে গোপন শত্রু আছে যাদেরকে আপনি চেনেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো দেখুন, সেক্ষেত্রে আপনি যখন অনুসরণ করবেন তখন আপনাকে একটি আয়াত পাঠ করতে হবে। আয়াতটি আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আয়াতটি, আল্লাহুমা কফিনি সারবাহু ওয়া কাহিরহু ইন্নাকা আন্তাল কাহারু। এইভাবে আপনি এই দোয়াটি পরপর 7 বার উচ্চারণ করবেন। প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা খাতার মধ্যে লিখে নিতে পারেন যদি আপনি শত্রু সম্পর্কে অবগত হতে না পারেন। তো বন্ধুরা, পূর্বে যে নিয়মটা বললাম 313 বার যখন আপনি ইয়া কাহারু অর্থাৎ এক নিঃশ্বাসে 3 বার পাঠ করবেন, এভাবে একবার করে ধরে আপনি 313 বার যখন পাঠ করবেন, পাঠ করার পর আপনি আরেকটি কাজ করবেন। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে আপনি এই নকশাটি লিখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নকশাটি লিখবেন, আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। যখন তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে। এখন আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী শত্রুর নাম তাবিজের নিচে লিখতে হবে। যেমন আপনার চিন্তাভাবনা যদি এমন হয় যে শত্রু কঠিন রোগে আক্রান্ত হোক, তাহলে তাবিজের নিচে এভাবে লিখবেন যে অমুকের ছেলে অমুক কঠিন রোগে আক্রান্ত হয়ে চিরতরে ধ্বংস হোক। যদি আপনি আপনার শত্রুকে কঠিন শাস্তি দিয়ে শেষ করতে চান তাহলে এটি লিখতে পারেন। আর যদি আপনি আপনার শত্রুকে দমন করতে চান তাহলে এটি লিখুন, অমুকের ছেলে অমুক দমন হয়ে যাক। ঠিক আছে? বা এইভাবে আপনি আপনার যে মনোভাব বা আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আপনার যে আহ, মানে কল্পনায় আপনি যেটা মানে অনুভব করতেছেন সেটি আপনি লিখে দিন, বা যে উদ্দেশ্যে এই কাজটি করতে যাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তারপর এই তাবিজটা সুন্দর করে ভাঁজ করে নেবেন। যেভাবে হোক আপনি ভাঁজ করে ছোট করে নেবেন। নেয়ার পর তাবিজের মালুদিতে ভরবেন। মালুদিতে ভরার পর এই তাবিজটি অতি গোপনে আপনি আপনার শত্রুর সীমানায় নিক্ষেপ করুন অথবা শত্রুর গৃহে রেখে দিন, অথবা শত্রুর চলাচলের রাস্তা যেমন বাড়ির গেট অথবা দরজা এরকম স্থানে পুঁতে দিন, বা যে কোথাও আপনি লুকিয়ে রাখুন। অবশ্যই শত্রুর সীমানার মধ্যে হতে হবে। এই তাবিজটি সেখানে রাখুন এবং আপনি 1 থেকে 3 দিন সময় নিয়ে অপেক্ষা করুন। দেখবেন আপনার সেই শত্রু কোনো না কোনো ক্ষতির দ্বারগ্রস্ত হচ্ছে। তার শারীরিকভাবে এটার প্রভাব পড়তে পারে এবং তার মানসিকভাবে এটার প্রভাব পড়তে পারে। এছাড়াও আপনার শত্রু আপনার ক্ষতি করার দুঃসাহস দেখাতে পারবে না। সেজন্য আপনি
বিলম্ব না করে আজকের এই আমল প্রক্রিয়াটি এখনই শুরু করুন। প্রিয় দর্শক, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। দেখুন, এই গরমে আপনাদের জন্য ভিডিও নির্মাণ করতেছি এবং ঘেমে গিয়েছি। তো প্রিয় দর্শক, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উপকারের জন্য, যাতে আপনারা আমার মাধ্যমে উপকৃত হতে পারেন, সঠিক বিদ্যা লাভ করে সঠিক প্রয়োগ করে আপনারা যাতে বিভ্রান্ত না হন, সেজন্য আমার এই মায়াবী শক্তি ইউটিউব চ্যানেলের যাত্রা। আর আপনারা আমাকে চিনে থাকবেন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল নিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল এবং মায়াবী শক্তি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য উপহার। অবশ্যই পূর্বের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে রিয়েল এবং অথেন্টিক যে প্রক্রিয়াগুলি, যে তদবির, আমল, তন্ত্রমন্ত্র সব আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।